ওপরওয়ালাকে অনেকে মানে, বোঝে, জানে, কিন্তু কোথাও যেন নিজেরা মাঝে মধ্যে এরকমটা ফিল করতে শুরু করে দেয় যে এটা তো ছোটোখাটো জিনিস, এটাতে ওপরওয়ালা কিছু মনে করবে না। সে তার হিসেব কিন্তু করবেই করবে, ছোট হোক বড় হোক। শূন্যর কোনো ভ্যালু থাকে না, তবে শূন্য ছাড়া কোনো সংখ্যারও বিশেষ ভ্যালু হয় না। কথায় আছে, তুমি যতই ডুবে ডুবে জল খাও না কেন, উপরবেলার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, সে তোমাকে ঠিক দেখছে। এই জানুয়ারি মাসের আশেপাশে এরকম একটা অসময়ে হঠাৎ করে একদিন সন্ধ্যেবেলায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যেহেতু শীতের সময়, তাই এই সন্ধ্যেবেলায় অসময়ে বৃষ্টিতে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছিল না। এই সুযোগের সদ্ব্যবহার করে একজন ব্যক্তি তার বাড়ির আশেপাশে মাঠে গিয়ে কিছু সবজি চুরি করে নিয়ে আসে। চুরি করে নিয়ে সে বাড়ি চলে আসে, কেউ তাকে দেখতে পায় না, কারণ সন্ধ্যের পরে মাঠে আর গিয়ে যাবে, আর বৃষ্টি হচ্ছে শীতের সময়। বাড়িতে এসে সে সব সবজিগুলো তার ওয়াইফকে দিয়ে পুকুরে গেছে হাত পা ধুতে। হাত পা ধুয়ে ফিরে আসার সময় সেখানে পড়ে গিয়ে তার কোমরে চোট লাগে। বাড়িতে ফিরে আসে, ব্যথা যন্ত্রণা শুরু হয়। সেই ব্যথা যন্ত্রণা নিয়ে তাকে তৎক্ষণাৎ ডাক্তারখানা যেতে হয়। 1 মাস ধরে তাকে বিছানায় রেস্ট নিতে হয়। 10 থেকে 12 হাজার টাকা তার নিজের ট্রিটমেন্টে খরচা হয়ে যায়। তার 1 মাসে কোনো ইনকাম ছিল না, তার মাঠে যে চাষবাসগুলো ছিল সেগুলো সে দেখভাল করতে পারেনি। এতটাই খারাপ কন্ডিশন তার হয়ে যায়। এবং 1 মাস পরে যখন ওই ফেব্রুয়ারি মার্চ মাসের কাছাকাছি তার জমি থেকে আলু তোলা হবে, সেই আলুগুলো তুলতে গিয়ে দেখা যায় যে সবকটা আলুরই গায়ে দাগ লেগে গেছে, মানে সেই আলু বাজারে বিক্রি হবে না। ভাবুন একবার, ওই 200 টাকার সবজি চুরি করতে গিয়ে তাকে কত কি হারাতে হলো। তার শারীরিক কন্ডিশন খারাপ হলো, তাকে বিছানায় শুয়ে থেকে থেকে তার আয় ইনকাম বন্ধ হয়ে গেল, মাঠে তার ফসল নষ্ট হলো, 12 হাজার টাকা তার ট্রিটমেন্টে গেল। এইবার সে বুঝতে পেরেছে যে আমি কত বড় ভুল করেছি। ওপরওয়ালাকে অনেকে মানে, বোঝে, জানে, কিন্তু কোথাও যেন নিজেরা মাঝে মধ্যে এরকমটা ফিল করতে শুরু করে দেয় যে এটা তো ছোটোখাটো জিনিস, এটাতে উপরবেলা কিছু মনে করবে না। সে তার হিসেব কিন্তু করবেই করবে, ছোট হোক বড় হোক। শূন্যর কোনো ভ্যালু থাকে না, তবে শূন্য ছাড়া কোনো সংখ্যারও বিশেষ ভ্যালু হয় না। যাই হোক, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জেনে বুঝেও এই ধরনের অনেক ভুল করে থাকি। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।